শীতকাল আমার কাছে অনেক বেশি ভালো লাগে, তার কারণ হচ্ছে শীতকালে অনেক ধরনের টাটকা টাটকা শাকসবজি পাওয়া যায় শীতের শুরুতেই। তাই শীতের সবজি দিয়ে মজার একটি সবজি রেসিপি শেয়ার করব। আশা করছি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা বিশেষত সবজি প্রেমী তাদের কাছে তো আরও অনেক ভালো লাগবে। যেমন আমাকে কমেন্ট করেছিল একটি আপু, সাদিয়া কুজিন আপু, যার সবজি অনেক পছন্দ। মা, আজ সেই স্পেশাল সবজিটা রান্না করবে? তার জন্য অনেক ধরনের সবজি কেটে নিয়েছো? হ্যাঁ রে, আজকে সবজিটা রান্নার জন্য আমি এখানে কেটে নিয়েছি ফুলকপি, ক্যাপসিকাম, গাজর, বরবটি, টমেটো এবং কিছু পেঁয়াজ। আরও কিছু উপাদান লাগবে, সেই জন্য এখানে নিয়েছি আমি পনিরটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিব। এগুলি হচ্ছে আমাদের তৈয়ারি। এরপর আমরা চলে যাব একটা স্পেশাল মশলা তৈরি করতে। আর এই স্পেশাল মশলাটার কারণে কিন্তু আমাদের সবজিটা খেতে হবে দুর্দান্ত। তো সেই জন্য নিয়ে নিব একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিব খুব সামান্য পরিমাণ তেল। আর তারপর ভাজার সময় অনুযায়ী আমি এক এক করে কিছু উপাদান অ্যাড করে নিব। আর সেইগুলো কি তোমাদের কিন্তু একটু খেয়াল করে নিতে হবে। সেজন্য এখানে নিয়েছি কিছু গোটা গরম মশলা, ধনে, জিরে, মৌরি, গোলমরিচ, গোটা গরম মশলা, আর দিয়ে দিয়েছি 2টি শুকনো মরিচ। এবার এগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এগুলো যখন একটু নেড়েচেড়ে ভাজা করা হয়ে যাবে, তারপর এখানে আমি অ্যাড করে দেব গোটা রসুনের কোয়া আর আদা দিয়ে দিলাম। দিয়ে এবার আদা আর রসুনটাকে একটু ভেজে নিব। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব কিছু কাজু বাদাম, 10-12টার মতো কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটাকে দিয়ে দিব, দিয়ে আবারও একটু নেড়েচেড়ে ভেজে নিব। কাজু বাদাম যখন সব মশলার সাথে একটু ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি অ্যাড করে দিব 1 চামচ ভরে ভরে পোস্তদানাটাকে দিয়ে দিব। দিয়ে তারপর আবারও একটু ভেজে নিব। তারপর যখন পোস্তদানা ভাজা হয়ে যাবে, তারপর এখানে আমি অ্যাড করে দিব একটি টমেটোটাকে আমি ছোট ছোট টুকরি করে কেটে নিয়েছি। এবার টমেটোটাকে দিয়ে আবার একটু ভালো করে ভেজে নিব। তারপর এখানে দিয়ে দিব খুব অল্প পরিমাণে পেঁয়াজটাকে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা দিয়ে দিব, তোমরা চাইলে কিন্তু আর একটু বাড়িয়েও দিতে পারো। আর তারপর এখানে আমি অ্যাড করে দিব কাঁচামরিচ দিয়ে এবার সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নিব। সবগুলোর যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। তাই সুন্দর করে ভেজে নিতে হবে, কারণ এই মশলাটার উপরেই কিন্তু আমাদের আজকের সবজির সম্পূর্ণ স্বাদ নির্ভর করে। তো দেখতেই পাচ্ছ সব কিছু কিন্তু আমি নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এটাকে সাইডে রেখে দেব একটু ঠান্ডা হতে, কারণ আমাদের এটাকে ব্লেন্ড করে নিতে হবে। তো দেখো, এবার অন্য আরেকটি ফ্রাই প্যান নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিব। দিয়ে তারপর পনিরটাকে একটু ভেজে নিব। আমার কড়াইটা একটু কম গরম হয়েছিল, সেই জন্য পনিরের টুকরোগুলো একটু নিচে লেগে গিয়েছিল। সমস্যা নাই, পনিরগুলো একটু ভেঙে গেল। তো তারপর দেখো ব্লেন্ডিং জারে এবার ঠান্ডা করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম। দিয়ে খুব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তো এটাকে ব্লেন্ড করে নিয়ে সাইডে রেখে দেব। আর তারপর বাকি তেলে আমরা বাকি রান্নাটা শেষ করে নেব। সেজন্য এখানে আমি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ঘিতে যদি তোমরা সবজিগুলো একটু ফ্রাই করে নাও, খেতে জাস্ট দুর্দান্ত হবে। তো দেখো ঘিটা গরম হয়ে গেলে তারপর এখানে আমি ফুলকপিগুলো দিয়ে দিলাম। ফুলকপি যেহেতু সিদ্ধ হতে একটু বেশি সময় লাগবে, তাই ফুলকপিটা আগে দিলাম। ফুলকপিটা নেড়েচেড়ে একটু ভেজে নিলাম। তারপর এখানে দিয়ে দিব গাজরটিকেও আমি কীভাবে কেটে নিয়েছি আশা করি তোমরা দেখিয়ে নিয়েছো। এবার গাজর দিয়ে আবারও ফুলকপি ও গাজর একটু নেড়েচেড়ে ভেজে নিব। আর তারপর ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নিব। ঢাকনা দিয়ে ডেকে দিলে হবে কি, যেমন সুন্দর সিদ্ধ হবে তেমন বাজা হবে, যার কারণে খেতে খুব ভালো লাগবে। ফুলকপি আর গাজরটাকে একটু ভালো করে ভেজে নিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করে দিব বরবটিটাকে দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নিব। বরবটি, গাজর, ফুলকপি সব কিছু একটু ভালো করে ভাজা হয়ে গেলে এ পর্যায়ে আমি অ্যাড করে দিব প্রয়োজন অনুযায়ী লবণটা দিলে কিন্তু তাড়াতাড়ি আরও সিদ্ধ হয়ে যাবে। তো এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছু নেড়েচেড়ে ভালো করে আবারও ভেজে নিব। আর তারপর ঢাকনা দিয়ে ডেকে আরও একটু সিদ্ধ করে নিব। এই পর্যায়ে যদি আমরা সিদ্ধ করে নিই তাহলে কিন্তু রান্নাটা হতে আর বেশি সময় লাগবে না। তো দেখো কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটাই সিদ্ধ করে নিয়েছি, আর প্লাস খুব ভালো করে ভেজেও নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব ক্যাপসিকাম আর পেঁয়াজ
পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে দিয়ে বেশিক্ষণ না, জাস্ট 2-1 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিব। এভাবে সবজিগুলো তোমরা অবশ্যই আগে ভেজে নিও, দেখবে খেতে দারুণ লাগবে। তো দেখো আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। এরপর যে কড়াইয়ে আরেকটু আমি দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে আমাদের ব্লেন্ড করে রাখা মশলাটা দিয়ে দিব। মশলাটা সম্পূর্ণটা খুব ভালো করে দিয়ে দিব, যেন একটু মশলাও ওয়েস্ট না হয়। তো মশলাটা দিয়ে দিলাম খুব ভালো করে কেচে কুচে দিয়ে, তারপর প্রথমে তেলে একটু ভেজে নিব। আর তারপর এখানে আমি ব্লেন্ডের জারটা ধুয়ে একটু পানি দিয়ে দিব, এতে করে মশলা কষানোটাও ভালো হবে আর মশলাও আর ওয়েস্ট হবে না। তো পানিটা দিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর একটুখানি চিনি, যেহেতু সবজি চিনি দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। আর লবণটা দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে, আমরা কিন্তু সবজি ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই সেটা ভেবে এখানে লবণটা অ্যাড করতে হবে। লবণটা দিয়ে দিলাম, দিয়ে আবারও খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেলটা রিলিজ করে যেতে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কষাতে কষাতে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলা থেকে অলরেডি তেল রিলিজ করেও দিয়েছে। এরপর যে আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম আর এখানে কিছু পনির আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এবার সবগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। সবগুলো সবজি দিয়ে এবার নেড়ে চেড়ে খুব 2-1 মিনিটের মতো ভালো করে আমি কষিয়ে নিব। এতে করে মশলা কিন্তু খুব ভালো করে সবজির ভিতর অ্যাড হয়ে যাবে। তো মশলা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর যে আমি দিয়ে দিব এখানে 1/2 কাপের মতো দুধ আর দিয়ে দিব আমি কিছুটা পরিমাণ পানি। তোমরা চাইলে সম্পূর্ণটা দুধ দিয়েও রান্না করতে পারো। তো দিয়ে দিলাম, এবার দিয়ে দিব কিছুটা পরিমাণ পানি, দিয়ে আবারও সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আর তারপর এটাকে ডেকে যতক্ষণ পর্যন্ত না সবগুলো সবজি পারফেক্টলি সিদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। আমাদের সবজি কিন্তু অলরেডি 70% মতো সিদ্ধ হয়ে গেছে, তো বাকি 30% এ পর্যায়ে ডেকে ডেকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমার সবজিগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, প্লাস গ্রেভিটাও কিন্তু অনেকটাই কমে গেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিব আগে থেকে ভেজে রাখা পনিরগুলো, দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব। আবারও গ্রেভিটাকে একটু ফুটিয়ে নিব। বাস এতটুকুই কাজ। তখন গ্রেভিটা যখন ভালো করে ফুটে উঠবে শেষ পর্যায়ে এখানে আমি আগে থেকে ভেজে রাখা কিছু কাজু বাদাম দিয়ে দিব আর দিয়ে দিব 1 চামচের মতো ঘি। বাস এবার তৈরি হয়ে যাবে আমাদের খুবই মজাদার পনির দিয়ে সবজিটা, যেটা নবরত্ন সবজি নামে পরিচিত। তোমরা একবার বাড়িতে ট্রাই করো, যারা খেয়েছো আমি জানি তারা জানোই যে এটার স্বাদ কতটা বেশি। আর যারা ট্রাই করো না তারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে যে তোমাদের কাছে কেমন লাগলো। তো আমাদের সবজিটা এখন গরম গরম পরিবেশনের জন্য একদম প্রস্তুত। তোমাদের কাছে যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তাহলে দেখা হবে পরবর্তী আরও এমন একটা কোনো টেস্টি রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। টাটা, বাই বাই।